অবশেষে মুখ খুললেন শাকিব খান। আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন সোহাগ। টপ নিউজ 24 এর এখনকার নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে ভোট গণনার সময় শুক্রবার মাঝরাতে এফডিসিতে আচমকা হাজির হন নায়ক শাকিব খান। অনেক কাঠখড় পেরিয়ে সোজা ঢুকে পড়েন গণনা কক্ষে। প্রবেশের অনুমতি না থাকলেও তিনি পেছনের ছোট ফটক ব্যবহার করে ভিতরে প্রবেশ করেন। মধ্যরাতে এ নিয়ে ঘটে আতঙ্কিত এক ঘটনা। তর্কতর্কি এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। ভেঙে ফেলা হয় শাকিব খানের গাড়ির গ্লাস। কেউ কেউ আবার শাকিব খানকে মদ্য বলেও দাবি করেন। এই বিষয়ে অবশেষে মুখ খুললেন শাকিব খান। সাংবাদিকদের তিনি বলেন, আমার কাছে বেশ কয়েকজন প্রার্থী ও সাধারণ সদস্য ভেতরে কারচুপি অভিযোগ করেন। পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ভোট গণনা হচ্ছে। বিষয়টি শুনে আমার বেশ খটকা লাগে। এটা তো জাতীয় পর্যায়ে কোনো নির্বাচন নয়, সাধারণ একটি সামাজিক সংগঠন নির্বাচন। তাহলে কেন পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ভোট গুনতে হবে? সেটা দেখতেই আমি ভিতরে প্রবেশ করতে চেয়েছিলাম। তিনি এও বলেন, সমিতির ক্ষমতা বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ আমি তো সমিতির সভাপতি, এ দায়িত্ব থেকে আমি কোনো অভিযোগ পেলে সেটা খতিয়ে দেখতে ভেতরে যেতেই পারি, কিন্তু সেটা করতে না দিয়ে উল্টো আমার উপর হামলা করা হলো। মনে হচ্ছে পরিকল্পিতভাবেই সবকিছু করা হয়। এবারের নির্বাচনে 3 প্যানেলের নেতৃত্বে ছিলেন মিশা সওদাগর, জায়েদ খান, ওমর সানী, অমিত হাসান এবং ড্যানি সিরাক ও ইলিয়াস কুবরা। এরই মধ্যে জয় পেয়েছেন মিশা সওদাগর ও জায়েদ খান। যদিও ওমর সানী এবং অমিত হাসানকে সরাসরি সমর্থন দিয়েছিলেন দুবারের শিল্পী সমিতির সভাপতি শাকিব খান। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। প্রতিদিনের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও কমেন্টস করুন।